হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আরেকটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। তো আজ হলো 13th অক্টোবর অ্যান্ড ঘড়িতে বাজে প্রায় 6 PM। আজকে আমরা গুয়াহাটি যাচ্ছি। স্বর্ণ খুব খুশি, ওর মার বাড়িতে যাচ্ছে অনেকদিন পর, অনেক দিনের জন্য যাচ্ছে ছুটিতে। ওর যেহেতু ভ্যাকেশন চলছে, লিভ চলছে ওর। আদ্বিকও যাচ্ছে সাথে। তো এখন আদ্বিক ছাড়া তো হবে না, ওর মা যেখানে থাকবে আদ্বিক অবভিয়াসলি সাথেই থাকবে। লাগেজ দেখতেই পাচ্ছ, এই ব্যাগটা আমরা হানিমুনে গেছিলাম তখন ইউজ করেছিলাম 2 বছর আগে, আর এখন ইউজ করতে হচ্ছে আর কি। এত বড় সবসময় তো ইউজ হয় না। আমরা যাব হলো গিয়ে সম্পর্কান্তি, যেটা শিলচর থেকে দিল্লি যায়। আমাদের এই জার্নিটা একটু আলাদা হতে চলেছে বিকজ আমরা ফার্স্ট এসিতে যাচ্ছি। তাও মানে সেটা আমরা কুপটা পেয়েছি আর কি, বিকজ আমাদের প্রাইভেসি লাগবে অবভিয়াসলি, এত ছোট বাচ্চা নিয়ে যাচ্ছি। ওর 2 মান্থস হলো জাস্ট, তো একটু কনসিয়াসলি যেতে হবে। এটা আমাদের কোচ H1। তো ফাইনালি আমরা আমাদের ট্রেনে চলে এসেছি। এটা আমাদের কম্পার্টমেন্ট। এটা হলো কুপে দুটো সিট থাকে, মানে ফর 2 পিপল। আর আমরা এই কুপটা সিলেক্ট করার কারণ ছিল স্পেসিফিক্যালি আমাদের আদ্বিকের জন্য, কারণ প্রাইভেসি না থাকলে ওকে নিয়ে একটু অসুবিধা হবে, প্লাস ও অনেক ছোট। বাই দ্য ওয়ে, আমার আর স্বর্ণর আমাদেরও লাইফের প্রথম আমরা ফার্স্ট এসিতে ট্রাভেল করছি বিকজ অফ আদ্বিক। কি খুলছো তুমি এটা? কি কি পেলে? একটা পিলো কভার আর দুটো টাওয়াল। আচ্ছা, তো আদ্বিককে সি অফ করতে আরো লোক আসছে। এই যে এটা দিছে না? আস্তে আস্তে আপনার হয় এখান থেকে বাকি নামো কই যাচ্ছ তুমি? টয়লেটে যাচ্ছ? সব জিনিসপত্র নামার আগে ঠিকঠাক করে নিও। গুনিয়া তো এখানে আমরা দুজন কফি নিচ্ছি আর ট্রেন জাস্ট এখন ছাড়লো। তো ভাবলাম যে সন্ধ্যার সময় তো আমরা চাটা খাই, ঘরে তো চা খেয়ে আসেনি, তো ভাবলাম এখানে খেয়ে নিই কফি। আর আমাদের টিফিন আছে, ওইটা খাবো পরে। আর বদরপুর যাওয়ার পর আমরা হয়তো আরো কিছু খাবার নিতে পারি। চলো দেখা যাক জার্নিটা কিরকম হয়। আর আমাদের এখানে একদম হ্যাঁ, আদ্বিক পুরো একদম সিট নিয়ে নিয়েছে। এসিটা কন্ট্রোল করার যেটা কথাটা আমি জিজ্ঞেস করে এসেছি, ওরা বলেছে যে না, মানে সেটা সেন্ট্রালাইজড, ওরা ওইখান থেকে কন্ট্রোল করতে পারে আর কি। রুমের ভিতরে সেটা কন্ট্রোল হবে না বলেছে, বাট ওরা বলেছে মোটামুটি 24-25 এর মধ্যেই টেম্পারেচারটা থাকে আর কি। আর আমি বলেছি যে আমাদের সাথে তো বাচ্চা আছে, তো বলে আচ্ছা ঠিক আছে, আমি মানে যেটা লোয়েস্ট আছে সেটা দিয়ে রাখবো আর কি। তো দেখা যাক, বলেছে তো রাখবে। আর নিচে একটু ভিতরে ঢুকে গেলে তত একটা লাগে না, মানে হ্যাঁ। বাচ্চাদের জন্য আর কি বলছি। হ্যাঁ, মানে সিটের নিচে হয়তো একটু বেশি লাগতে পারে। হ্যাঁ, সেটা মানে এসিটা মানে এই যে সেন্টার এখান থেকে আসে ডাইরেক্ট, তো ভিতরে চলে গেলে তেমন একটা ভিতরে কিন্তু ঠান্ডা লাগে না আর কি। দেখা যাক, আর টাইম যাওয়ার পর বোঝা যাবে কতটুকু ঠান্ডা লাগে না লাগে। তো এতক্ষণ তো সবকিছু ভালোই, মানে খুব ভালোই লাগলো, বাট আলটিমেটলি ইন্ডিয়ান রেলওয়েজ তো কি বলবো। এই কিছুক্ষণ আগে এখানটায় একটা ইঁদুর এসলো, ছোট বেশি বড় না অবশ্য, এতটুকু হবে, এত বড় ইঁদুর একটা আসলো, এসে দাঁড়িয়ে আমাদেরকে, ওই মেবি এটা ওইখানে থাকে, আমাদেরকে হাই বলে আবার চলে গেছে। তো ভয় লাগছে, কোনো রাত্রে ঘুম আসবে না। তো আবার যদি আসে দেখবো এটাকে ক্যাপচার করার জন্য। আই হোপ ছোটো মোটো একটাই আছে, আর যেন ওর টিম না থাকে।
তো এখন বাজে 8:45 PM। এখন আমরা এসেছি বদরপুর জাংশনে। কি কিছু খাবে নাকি? এমনি তো পরোটা আছে। আমার তো কফির সাথে আগে দুটো পরোটা খেয়েছিলাম, মোটামুটি তো আমার খিদে তো নাই, তবু একবার নেমে দেখে আসি, যদি কিছু মানে খাবার পাই তাহলে সেটা নিয়ে আসবো আর কি। তো আশেপাশে তো কিছু খাওয়ার স্টল দেখতে পাচ্ছি না, অনেক দূরে লাগছে। এই একটা দোকান দেখা লাগছে, দেখা যাক এখানে কিছু পাই নাকি। অনেক দূরে যাওয়ার পর স্টল পেয়েছি, খাবারের স্টল অনেকগুলো। এখন এনেছি হলো গিয়ে কেক, বিস্কিট আর নিচে আলু ভাজা দিছি। হ্যাঁ, ও নিয়েছে আবার চা, আর আমি আবার নিয়েছি কফি। আর এটা দইটা দেখে অনেক টেম্পটিং লাগছিল, দেখি তো খুলে এটা কেমন। এই যে এটা দই, দোকানে দেখে অনেক টেম্পটিং লাগছিল, তো ভাবলাম যে নিয়ে নিই। জানি না কফির সাথে চার সাথে দইয়ের কম্বিনেশন কেমন হবে। আর আমাদের ঘর থেকে আনা পরোটা ছিল, তো এগুলোই আমাদের আজকের ডিনার। জার্নিতে তো আর বেশি কিছু খাওয়া যায় না। আমরা খাওয়া দাওয়া করার পর ওকে খাওয়ালাম। খাওয়ানোর পরও তো উঠছিল না ঘুম থেকে, অনেক মানে আরাম পেয়েছে, কারণ ঠান্ডার মধ্যে একটু ওকে আমরা র্যাপ করেছি তো ভালো করে, একটু গরম পেয়েছে। আর ট্রেন তো একটু ঝুলতে থাকে, তো ওইটা পেয়ে আরও মানে আরামসে ঘুমাচ্ছিল। তারপর ওকে আমরা জোর করেই উঠালাম, কারণ অনেক সময় হয়ে গেছে, ওকে খাওয়াতে হবে। তো খাওয়া দাওয়া করে ওর ডাইপার চেঞ্জ করে এখন ওর কোলে ঘুমাচ্ছে। আমাদের প্রথম জার্নি আদ্বিককে নিয়ে, জার্নিটা অনেক আর্লিতে স্টার্ট হয়ে গেছে, তো জার্নি ভালোই যাচ্ছে। অ্যাকচুয়ালি গুয়াহাটি হতে তো মোটামুটি 12 আওয়ার্স, এত লম্বা না। আর বেবিকে নিয়ে ট্রাভেল করলে আই থিঙ্ক বেস্ট যে ফার্স্ট এসিতেই ট্রাভেল করা, আর কুক যদি পাওয়া যায় তাহলে তো আরও ভালো। বেবিকে নিয়ে ট্রাভেল করতে এখন অবধি আমাদের কোনো অসুবিধা হয়নি আর কি। তো এখন বাজে রাত 11:30। ফার্স্ট ক্লাস এসির বাথরুমটা কেমন এই সম্পর্কক্রান্তি ট্রেনের, সেটা তোমাদের গল্প দেখিয়ে দিই। বাথরুমের অবস্থা তেমন ভালো নয়, এটা হলো যে বেসিন আর কবর খুবই ছোট। নর্মাল যেমন বাথরুম থাকে তেমন। তো এখন বাজে রাত 12টা। আমার বসে বসে অল্প পায়ে ব্যথা করছিল, আর আদ্বিকও ঘুমিয়ে গেছে। ভাবলাম যে আমি উপরে এসে একটু অল্প শুয়ে থাকি। এখানটায় আমি উপরেও বিছানা করে নিয়েছি, আর আদ্বিক আর ওর মা ওরা নিচে আছে। মানে ঘুম তো হবে না, অল্প রেস্টই করি আর কি। তবে ব্যাডটা অনেক বড়, কমফোর্টেবলি শোয়া যায়। তো এখন বাজে সকাল 6:15 অ্যান্ড উই আর অলমোস্ট দেয়ার। রাইট টাইম ছিল 5:50 AM, বাট মধ্যেখানে তো 2 ঘন্টার উপরেও গাড়িটা বন্ধ ছিল, ট্রেনটা বন্ধ ছিল। তো ভেবেছিলাম যে অনেক লেট হবে, বোধহয় 2 ঘন্টা লেটে গুয়াহাটি পৌঁছবো, বাট সেটা কভার আপ হয়ে গেছে। তো আমরা ফাইনালি চলে এসেছি গুয়াহাটি রেলওয়ে স্টেশনে। এই যে আদ্বিকের মাসি, ও 1 ঘন্টা দাঁড়িয়েছে আমাদেরকে পিক আপ করার জন্য, একদম কুলি টুলি নিয়ে রেডি ছিল। এখন আমরা ঘরে চলে যাব। তো ঘরে এসে সবার প্রথম কাজ আদ্বিককে ফ্রেশ করানো হচ্ছে, ওর পর আমরা ফ্রেশ হয়ে যাব। লেটস এন্ড দিস ব্লগ হেয়ার। আবার দেখা হবে আরেকটা ব্লগে। তো টিল দেন টেক কেয়ার, বাই বাই।